তারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এমনকি আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করার পরে জালিমের বাচ্চারা চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে শহীদ করে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। আমরা আজকের মাহফিল থেকে একটা হিনকণ্ঠে বলতে চাই, তারা যদি তাদের নেতা, তাদের বাবার স্বাধীনতার 50 বছর পরে যদি বিচার করতে পারে, আমরাও বলতে চাই আজ হোক কাল হোক 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার মুসলমান করেই ছাড়বে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই মানুষটার মুখ থেকে আর আমরা কথা শুনতে পারবো না। অনেকে বলছেন আজহারী সাহেব নাকি সাঈদী সাহেবের জায়গা পূরণ করে নিয়েছে। আমি বলবো কোথায় সাঈদী, কোথায় আজহারী? রাত আর দিন পার্থক্য হয়ে আছে। যে ময়দানগুলিতে আজহারী কথা বলছেন, আজকে লক্ষ মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বারবার বলি, এই মঞ্চে যদি আল্লামা সাঈদী বসতেন, লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হয়ে যেত। জায়গা দেওয়ার মতো বাংলাদেশে কোনো মাঠ পাওয়া যেত না। তিনি এদেশের রত্ন, তিনি এদেশের একজন ব্র্যান্ড ছিলেন। কথা বলেন। ও কষ্ট লাগে না? হ্যাঁ বসেন, আলহামদুলিল্লাহ। দেখেন মনের দুঃখ, শুধু তাই নয়, জানাজার নামাজ পড়তে গেছে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যেই পুলিশেরা দিয়েছিল, আজকে তারা এসে আমাদেরকে সালাম দেয়। ঠেলার নাম বাবাজি, সামনে আরো ঠেলা আছে, ঠিক কিনা বলেন? সব বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আমি বলি, যারা অন্যায় করেছে, অন্যায়ের সাথে যারা জড়িত, তাদের বিচার হবে। যারা অন্যায় করে নাই তাদের কোনো বিচার নাই। কারণ অনেকে ভয়ে হোক, চাপে হোক, যেভাবে হোক আওয়ামী লীগ করেছে, কিন্তু অন্যায় করে নাই। তা আমরা কেন সাধারণ মানুষ হয়ে তাদের উপরে অন্যায় করব? এ কাজ করা যাবে না। এ কাজ করা, বরং তাকে আপনি বুকে টানবেন, কাছে টানবেন, ভালোবাসা দিবেন। ভুল করেছে তাকে আপনি বুঝাবেন যে ভাই আপনি ভুল করেছেন, ফিরে আসেন। এটাই হলো আমাদের ভালোবাসা। এটার নাম ইসলাম। কথা বলেন, এটার নাম ইসলাম। আমরা এটা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আর 10 মিনিট, হ্যাঁ চলবে, চলবে। মার হাবা, মার হাবা, মার হাবা। আমি তো ভাবতেছিলাম হয়তো 1 ঘন্টা পর বলবো হুজুর দোয়া করে দেন, কিন্তু যতই রাত গভীর হয় ততই যেন আলোচনার মশান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এটা দান করেছেন কে? সব ক্ষমতা কার? এটা আমার কোনো ক্ষমতা নয়, আপনাদের কোনো ক্ষমতা নয়, সব ক্ষমতার মালিক